আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোনো বক্তাও নয়, কোনো আলেমও নয়। কমিটির তিনগাঁও সমনির কমিটির দাওয়াতে আসছি। আগামী ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সবেও জানেন, আমি সিলেটি ভাষায় কথা বললে সবে বুঝবা কিতা হয় আর মজাও লাগবে। তো আমি একটু গল্প গুজব করবো আপনারা লগে, যেলা গপ করই নলা। তো আমি যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, কোরআনে কারিমের 103 নম্বর সূরা 103 নম্বর সূরার নাম হচ্ছে আল আসর। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 103 নম্বর সূরার 3টা আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করছেন। কিন্তু এই সূরার মধ্যে সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বরিয়া দিলাইছেন। সাগরের জিনুকের মধ্যে যারা আল্লাহ যদি সাগর পানি ঢুকাইতে পারেন, ওলাও যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার কথা ও সূরার মধ্যে দিলাইছে। কিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মানুষ তোমরা ধ্বংসের মধ্যে আছো। সময়ের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের খরা দুনিয়ার মানুষ সব ক্ষতির মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ কসম খারা। আমরা কিয়র কসম খাই? আমরা কই বিদ্যার কসম, অমুক মাজারর কসম, অমুক ফিরর কসম খাই নানি। এই কসম খাওয়া কোনো মুসলমানের জন্য শুভনীয়, একবারে হারাম। একমাত্র আল্লাহর কসম ছাড়া কারো কসম খাওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ। যে একমাত্র কোনো মানুষে আপনার কথা বিশ্বাস করে না, তার বিশ্বাস করানোর লাগে আপনি কসম খাইতে পারেন, কইবা ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ও জিনিসটা করছি, তখন ও মানুষটা কিতা করে বিশ্বাস করিলা। এটা হইল আল্লাহর সৃষ্টিকুলোর লাগি, মানব জাতির লাগি জায়েজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোন আল্লাহর কসম খাইন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির কসম খাইয়া ও জিনিসটার গুরুত্ব বুঝাইন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিনে করা যে মানুষ জাতির সৃষ্টি করার আগে আল্লাহ 4টা জিনিসের কসম খাইলা। একটা হইল 3 ফলের কসম, যে ডুমুর ফল আছে। এই 3 ফল আরব দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ফল, সব মানুষে খুব শ্রদ্ধার সাথে খায়। 2 নম্বর ফল হইল জায়তুন ফল। ও যে আমরা জয়ও হই বেলবই কই নানি, ও জৈতুন ফল। আরবিতে হয় অলিভ, আর সাহিত্যিক ভাষায় কয় জলফাই, আমরা গাঁওর ভাষায় কই আমরা বেলফই। ও ফলর কসম আল্লাহ খারা। আর তুরে সিনিন পর্বতর কসম খারা। আর খারা মক্কা পবিত্র হাজা বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম গাইয়া করা। আমি মানুষকে খুব সুন্দর করি বানাইছি, হোকা সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি করছেন আল্লাহ 4টা জিনিসের কসম খাইলা। আর মানুষ যে ক্ষতির মধ্যে আছে এইখানে একটা জিনিসের কসম খাইলা, সেটা হইল ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কিতার লাগি খাইলা? মানুষের সাথে সময়ের সম্পর্ক অতুপতুভাবে জড়িত। একজন বিদেশির ফ্লাইট যদি সকাল 10টার সময় হয়, 10:30টার সময় যদি ওই মানুষ এয়ারপোর্টে যায় ফ্লাইট পাইবনি, বিমান চাড়ি যাইব কি? নামাজ জোহরের জামায়াত হচ্ছে 1:30 মিনিটের সময়, ওই মানুষটা গেল 1:40 মিনিটের সময় নামাজ পাইব, কিন্তু ওই জামায়াত আর পাইবনি। হ্যাঁ, পাইতো নাই। ট্রেন সকাল 9টায় লংলা স্টেশনে গেল, 9:30টার সময় যাইয়া গিয়া ট্রেন পাইবনি, পাইতো নাই। এর লাগি সময়ের সাথে মানুষের সম্পর্ক অতুপতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। আর একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবা। একজন ছাত্ররে তার পরীক্ষার হলে 3টা ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয় পরীক্ষার লাগি। ছাত্র এই পরীক্ষার হলে যাইয়া কিয়া কলম খামড়ায়নি না এমনি বই রয়, সব সময় তার 3টা ঘন্টা তার খামো লাগায়, খুব জোরে সুরে লেখে। এখানে না সারাটা বছর পড়ছি, যদি এখন আমি খাতার মধ্যে না লিখিতা হইলে আমার সারা জীবন 1টা বছরের পরিশ্রম ব্যর্থ হইব। সে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তার খাজো লাগার। এই কথার অর্থ হইল
আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর 80 90 বছরের জিন্দেগি দিয়া পৃথিবীতে পাঠাইছেন ক্ষমার বেশি। কোনো মানুষ যদি গাফেলের মধ্যে পড়ে থাকে তার সময়টা কামনা লাগায়, প্রতিটা মুহূর্তে তার সেকেন্ড, তার মিনিট, তার ঘন্টা, তার দিন, তার সপ্তাহ, তার মাস, তার বছর করি করি তার জিন্দেগি চইলা যার, হ্যাঁ, খামো লাগান না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া করা যে তোমার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম রাজি রাহিমাকুমুল্লাহ কোনো একটা বাজার দিয়া গমন খড্ডা দেখলা এক ব্যবসায়ী জুড়ে জুড়ে বড় গলায় হাকার, ও বাজারবাসী এমন একজন মানুষের প্রতি রহম করো যার পুঁজি গলিয়া যার, হ্যাঁ, এমন একজন মানুষের প্রতি রহম করো যার পুঁজি গলি যার, পুঁজি শেষ হই যার। ইমাম রাজি বাবলা এই বেটা আমার কোন পাগল, তার পুঁজি গলি যার এমন কিতা পুঁজি, তান গেলা ওই ব্যক্তির কাছে, সামনে গিয়া দেখুন ওই ব্যক্তির সামনে কিছু বরফ রাখা। ওই ব্যক্তি ভাবছে যে আমার বরফ যদি গলি যায় আর বরফ পানি হয়ে যায় কোনো মানুষে কিনতো নাই, আমার পুঁজি গেল গিয়া, আর বরফ যদি কিনি নাই তো আমার পুঁজিটা বাঁচলো। ইমাম রাজিয়া কইলা আমি সূরা আসরের সারমর্ম সারাংশ বুঝছি, এই মানুষের বরফ বিক্রেতার কাছ থেকে কিলা মানুষের 80 বছরের জিন্দেগি এক বছর কইরা সারাটা জিন্দেগি যার, ওলা বরফ গলার মতন আমরার জিন্দেগি ওলা চইলা যার, আমরা কোনো খোঁজ খবর লইয়াননি সাব বল। তো ও সাইকেলের দিকে তাকাইয়া দেখবা আপনার সাইকেলের চাক্কা প্রতি মুহূর্তে ভবিষ্যৎ বর্তমান অতীতর গুড়ি গুড়ি যার কিনানি, হ্যাঁ, ও যে আমার জিন্দেগি তাকি একটা সেকেন্ড যার, একটা মিনিট যার, একটা ঘন্টা যার, আর যত সেজদা দেই যত আল্লাহর কাছে কই আবার ফিরিয়ে আইতে আইবনি, আইতো না। ও এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া কইলা যে দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ শুনাইলাম। 4টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু ওইসব মানুষ ব্যতীত যারা আরব দেশে গেছেন, আরব কান্ট্রিতে আসলা, তারার কফিলে যেমন কফিলে কর আল্লাহ ইহাদা কুল্লু বাঙালি খারবান ইল্লা আব্দুল্লাহ খয়েস, হ্যাঁ, ইনো বাঙালি অকলটি খারবান ইল্লা আব্দুল্লাহ মানুষটা বালা, হ্যাঁ, আরবির আঞ্চলিক ভাষা ওলা আল্লাহ ওরা দুনিয়ার অকল মানুষ তোমরা ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ তোমরা ক্ষতির মধ্যে নাই। তখন বান্দা ইমানদার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন করলো, ও আল্লাহ এই 4টা গুণ কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ইল্লাল্লাযিনা, সর্বপ্রথম যে ব্যক্তি ঈমান আনলো, হোকা সুবহানাল্লাহ। 2 নম্বর হইল যে ব্যক্তি নেক আমল করলো, আমলে সালিহ করলো। 3 নম্বর হইল যে ব্যক্তি হকের দাওয়াত দিল। 4 নম্বর হইলে যে ব্যক্তি সবর এখতিয়ার করলো, হোকা সুবহানাল্লাহ। এখন এই 4টা জিনিস জানা দরকার আছে নি না নাই? হোকা দরকার নাই নি? কত ওয়াজ আমরা শুনি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইমান কি জিনিস এটা জানার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে কোরআন, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের কিতাবের একটা হরফ, একটা আয়াত, একটা সূরায় যদি অস্বীকার করে তার ইমান থাকতো না, থাকবো নি? একটা হরফ, একটা আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে তার ইমান থাকতো না, কিলা থাকতো না? সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিনিয়ত ডেইলি প্রতি ওয়াক্ত নামাজও সারাদিনে 40 বার কম করি হইলে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা কত কিছু কই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রাস্তা আমরারে দেখাও যে রাস্তায় চইলা গেলে তোমার বালা বালা মানুষগুলো চইলা গেছইন, নেককার মানুষ চলিয়া গেছইন, কিন্তু ওইসব মানুষের রাস্তা দেখাইও না যেই মানুষগুলা গজবের মধ্যে নিপতিত হচ্ছে, যারা ধ্বংস হইছে। এই দোয়াটা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়ারে কবুল করিয়া পরবর্তী সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই নও সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে সেই কিতাব, এটা হচ্ছে মুত্তাকি লোকদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হ্যাঁ, কুরআনের মধ্যে আল্লাহ করে এটা হইল সঠিক পথ, এটা হইল হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি লোকের লাগি পথ প্রদর্শক। যে মুত্তাকি হইতো চায় তার লাগি হচ্ছে এই কুরআন। তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের কি প্রয়োজন যে কুরআনের মধ্যে নাই? হোকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতবাগা বুঝতাম চাই না, মনে করি কুরআন হচ্ছে খালি বুকো লাগাইতাম আর জুমা গাইতাম আর
কাপড় দিয়া ফেসাইয়া ও তাড়িয়ার মধ্যে রাখতাম, বছরে একবার আইলে পড়তাম, ওটাও নাইনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিলা মানুষে তার জিন্দেগি চালানির লাগি কোন রাস্তায় যাইবা কোন রাস্তায় যাইতে নাই এই কুরআনের মধ্যে আছে। এমন কি নাই যে এই কুরআনের মধ্যে নাই? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যে আমরা ইসলাম গ্রহণ করছি আর এমন কি যে নাই ইসলামের মধ্যে এটা নাই, কিন্তু আমরা বুঝি না। লাগে আমরা দোষ না আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ, আল্লাহর তো দোষই নাই। আল্লাহ কইছেন কিন্তু আমরা বুঝি না। দুনিয়ার হকলতা বুঝি, এই কুরআন কিন্তু বুঝি না। কিন্তু আমরা এমনিও মুসলমান। তো ওই ঈমান কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউহমিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসসামা লাহা। ঈমান কি জিনিস? ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতের শক্তির কপালে লাথি মারলো, লাথি মালিয়া আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়তো নাই। তাগুত কি জিনিস? তাগুত শয়তানি শক্তি নাই। তাগুত হইল যেমন তিনজন বন্ধু বইয়া এখানো তাস খেলারা। এখন তাস খেলার কুরাম পুরো নয় না, ৬০ জন না হইলে পুরায়নি। ৬০ জন না হইলে তুরুক দিতে পারইন না। তাস খেলা ওতেও তো নাইনি, মুনাজাত ধরইন। একজন মানুষ বাকি, একজন মানুষ আসলো তার সমবয়সী বন্ধু, আওয়ার পরে তারে ঠান দিও তাস খেলাত বুয়াইল। তাস খেলতেছে, হঠাৎ করে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাস সালাহ, যে নামাজের দিকে আসো। ওই ব্যক্তি, ওই যে একটা ছেলে আসলো শেষে, ওই ছেলেটা ছিল নামাজি। সে বলল বন্ধুরা তোমরা বস, আমি নামাজও চইলা যাচ্ছি। তার ৩ বন্ধু কইল এই বেটা তোর এখনো বয়স আছে, জোয়ান বয়সে এখন নামাজ পড়া শুনি, আমরাও তো নামাজ পড়ি না, বউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ওই যে ৩ ব্যক্তি এরা হচ্ছে তাগুত। এরা কিতা? এরা হচ্ছে তাগুত। তোরে আমি স্বাধীনতা দিছি, তুই আল্লাহর কাম করতে পারস নাও করতে পারস, কিন্তু আমার আরেক বান্দারে তুই আমার থেকে ফিরানির কোনো অধিকার আমি তোরে দেই নাই। হ্যাঁ, তুই নামাজ পড়স না পড়তে না, কিন্তু আল্লাহর এই বান্দারে নামাজ তাকে ফিরিয়ে রাখা, এরা হইল তাগুত। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই ঈমানটা কি জিনিস? যে বিষয়ের আমার সরাসরি জ্ঞান নাই, কিন্তু আমার সিদ্ধান্ত নিতেই হচ্ছে। পরোক্ষ জ্ঞানের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় তারে বলা হয় ঈমান। যে বিষয়ে আমার জ্ঞান নাই কিন্তু পরোক্ষ অন্য জিনিসের মাধ্যমে আমার বিশ্বাস করা লাগে, এর নাম হচ্ছে ঈমান। এখন খোকা চাইন, আপনার বাপরে আপনি চিনইননি, মার পেটটা কি দেখছইননি? বাপকে দেখছইননি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর ছোটবেলা তাই মায়া কইছেন ও তোমার বাপ, ও তোমার বাপ, বাপে চকলেট দিছেন, ও তা দিছেন, ও তা দিছেন। আর ও বাপ বিশ্বাস করি করি তাই না আমার বাপ, ঠিক না? এনি তেগু ঈমান না এনি। এখন খোকা চাইন, ফুলর গ্রান কেউ দেখছইননি? দেখছইননি? যারা জবাব দিরা না এরা মনে হয় দেখছইন। কেউ দেখছইননি না? ফুলের গ্রানটা অনুভূত হয়। ফুলের গ্রানটা নাকে আইসা লাগে, তখন বুঝি না ফুলের গ্রান আছে। বাতাস কেউ আমরা দেখছিনি, বাতাস দেখছি না, কিন্তু বাতাস আইয়া গাত লাগে। বাতাস খালা না দোলা কেউ দেখছি না, কিন্তু গাত লাগে, অনুভূত হয় বাতাস আছে। এটা হইল বিশ্বাস। তদ্রূপ আমরা আল্লাহরে দেখছি না, রসুলরে দেখছি না, জান্নাত দেখি নাই, জান্নাম দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই গোটা পৃথিবীটা কেউ না কেউ সৃষ্টি করছে, তার পিছনে একজন কারিগর আছে, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যে ও কথার নাম হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আরো কত কিছু ঈমান আর ঈমান, সারা রাত ওয়াজ করলে ঈমানও শেষ নাই, কিন্তু ঈমান দার ঐতইব। এক ব্যক্তি দুই রাকাত নামাজ খুব সুন্দর করিয়াম, যেমন তার কিয়াম তেমন তার রুকু তেমন তার সেজদা, খুব 1 ঘন্টা সময় লাগাইয়া 2 রাকাত নামাজ পড়লো। সুন্দর নাই নিসা বল? কিন্তু সালাম ফিরানির পর ওই ব্যক্তি মনে হইল যে আমার তো ওযু নাই, নামাজ হইছেনি? নামাজ হইছেনি? এখানে না নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করব, সে নামাজ পড়ব। তদ্রূপ এই দুনিয়াতে আলেম উলামারা ওযু বঙ্গর কারণ ওয়াজ করেন, নামাজ বঙ্গর কারণ ওয়াজ করেন, রোজা বঙ্গর কারণ ওয়াজ করেন, কিন্তু ঈমান বঙ্গর কিতাল লাগি হয় এই কারণের ওয়াজ নাই। কাল কিয়ামতের দিন
মানুষ বস্তা ভরা আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হইব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বান্দা অত আমল দিয়া কিতা করতাম, তোর তো ঈমানও ঠিক নাই। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস, ইবাদত কবুল হওয়ার লাগি শর্ত হইল তিনটা। সর্বপ্রথম হইল আপনার ঈমান থাকা লাগবে, 2 নম্বরে আপনার হালাল রুজি লাগবে, 3 নম্বরে আপনার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইব, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হইব। আমরা অত কুনাখানা মারিয়া ইবাদত করি, কিন্তু আল্লাহর কাছে কোনো ফল পাই না। গরিব তো সারা জীবনও গরিব, আল্লাহ আমার ডাক শুনইনি। আমার বাচ্চা নাই, 10 বছর 15 বছর 20 বছর, আল্লাহর একটা দিন হইনি, আল্লাহর সে খান্দি না, খালি বাচ্চা এমনই দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে করা, আমি যারা ইচ্ছা ছেলে দেই, আমার যার ইচ্ছা তারে মেয়ে দেই, আমার যা ইচ্ছা দুনুটা দেই, আমার যারে ইচ্ছা তারে খুনুটাও দেই না। হ্যাঁ, দেই না। তাহলে ও যে আল্লাহ এখন আমি দেই না, ও আল্লাহরে যদি রাজি করতে হয় তাহলে তার কাছে দর্ণা দেওয়া লাগবো নি না? সাহাবগণ দেই না কি তার লাগি? আপনার বাড়িতে যদি একজন ফকির আয়, আর ও ফকিরটা যদি আপনার পছন্দ না লাগে, তারা ভিক্ষা না দেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন আপনার দরজা তার, কিন্তু আপনি তারা বিদায় করি দিরা। 11 দিনের দিন কইবা আরে ও মানুষটা বড় কিতা, বড় বালা মানুষ, ও তো গালি আয়, ও তো বকি ভিক্ষা দিনা, তারপরে আয় এই হুকিরে আইস ভিক্ষা দিলা। হ্যাঁ, ও ফকিরটা যদি একজন বাড়িওয়ালা মালিকের দরদ লাগি যায়, আপনি আমারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, ওই আল্লাহরে যদি গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদা দিয়া কই, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই, আমি বাবা না ডাক কিতা শোনার আমার অধিকার নাইনি, ও কথা করে যদি খান্দইন আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিতে বাধ্য না? অবশ্যই দিব। হ্যাঁ, খোকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে, শেষ রজনীতে প্রথম আকাশে আসেন। প্রথম আকাশে আই আল্লাহ ডাকইন, হে আমার বান্দা, কে তুই অভাবী আছস আমার কাছে চা, কে রোগাক্রান্ত আমার কাছে চা, কে নিঃসন্তান হলো আমার কাছে চা। কিন্তু এই সময় আমরা কিতা করি? মোবাইল টিপাই না নি? হ্যাঁ, মোবাইল টিপাই। আর ফজরের আগে তাজুদের সময় এমন জন্মর ঘুম দেয় যে আমরা একবারে 10টা 11টা পর্যন্ত কোনো খবর নাই। তে আল্লাহরে ফাইতাম গিলাম চা বল। ও যাইল ইমান মজবুত করা লাগবো। ইমান বিন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাই। সূরা আসরের 1 নম্বর কন্ডিশন হইল ইমান। এই সূরা আসরের 4টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে বইলা 2টা ভাগ করলাম। একটা হইল ব্যক্তিগত জীবনে, আর একটা হইল সামাজিক জীবনে। সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে 2টা কাজ। একটা হইল ইমান আনা, 2 নম্বরে নেক আমল করা। ইমান আনি লাইছন, ইমানে আপনারে করে এখন বালা কাম করা লাগবো। ইমান আনিয়া ঘরে বই রইলে হইতো না, এখন তোমারে বালা কাম করা লাগবো। হ্যাঁ, ফরাস গাছ লাগাই দিছুন বন্ধর মাঝে, ফরাস গাছে ঘরে বেটা আমি তো উঠি গেছি, এখন তোরে বেড দেওয়া লাগবো। হ্যাঁ, নাইলে ছাগলে খাই লাইব। তদ্রুপ ইমান নামর বীজটা আপনি মাটিতে লাগাইলা, বীজ যদি বালা হয় গাছটা গজাইব, আর বীজ যদি খালুয়া হয়ে যায় অথবা খারাপ হয়ে যায় গাছ উঠবো নি? উঠতো নাই। তো বীজটা লাগাইলা, ইমান বীজ বপন করলা, এখন ইমানের বীজ থেকে গাছ উঠবো, সেইটা হইলো আপনার নেক আমল। নেক আমল করা লাগবে, উত্তল আমল করব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله سبحان الله। উত্তম আমল কি জিনিস, নেক আমল কি জিনিস? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাই বর্ণনা করা আল্লাহর নবীর কাছে ইবনে আব্বাস জিজ্ঞাসা করলা, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে নেক আমল, উত্তম আমল কিতা? আল্লাহর নবী জবাব দিলাম, সর্বপ্রথম হইল মানুষ নাম ওইতনি নূহ আলাইহিস সালামর সন্তান কেনান কাফের, নবী হওয়ার পরেও তার সন্তান কাফের, কিতার লাগি আল্লাহর উপর ঈমান আনতে পারে নাই। তাইলে বোঝা গেল মা বাবা মুসলমান হইলে আমি খাম না করলে এমনি মুসলমান না, খাম করা লাগবো। খাম কিতা? সর্বপ্রথম নামাজ। আন ইবনে উমর ইবনুল
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان বুখারী মুসলিম হযরত উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করা ইসলামের বুনিয়াদ 5টা খুঁটির উপর স্তম্ভ 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম হইল ঈমান আনতে হইব কার উপর আল্লাহ এবং তার রাসূলের প্রতি কার প্রতি আল্লাহ তার রাসূলের উপরে প্রতি আপনি আল্লাহর উপর ঈমান আনলা রাসূলের উপরে ঈমান আনলা না আপনার ঈমান হইল না দুটার উপরে ঈমান আনতে হইব এরপরে আরো কত কিছু আছে ঈমান আনা লাগবে সুবহানাল্লাহ তো ওই যে সর্বপ্রথম ঈমান আনার পর যে কাজটি আপনার উপর ফরজ ওই পাঁচটা হচ্ছে আপনি নামাজ পড়তে হইব কোকা সুবহানাল্লাহ আচ্ছা কোকা সাইন আট ছাড়া মানুষ দেখছেন ফাও ছাড়া মানুষ দেখছেন চোখ ছাড়া মানুষ দেখছেন হ্যাঁ কিন্তু মাথা ছাড়া কোনো মানুষ দেখছেন না আজ পর্যন্ত পৃথিবীতে আজ ফোনে 800 কোটি মানুষ বসবাস করদা কিন্তু মাথা ছাড়া কোনো মানুষ নাই কি তার লাগি দুরশয় বরক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো সম্মানিত হাজিরিন এই যে মাথা ছাড়া কোনো মানুষ দেখছেন না কি তার লাগি মানুষের শরীর টাকছাড় যদি ওইতো হয় তার শর্ত হইল মাথা লাগবো তদ্রুপ মুসলমান হইতে হইলে প্রথম শর্ত হচ্ছে আপনার নামাজি হইতে হইব নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না আল্লাহর নবী করা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য যে জিনিসটা সেটা হচ্ছে কিতা নামাজ কে করা আল্লাহর নবী করা আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য যে জিনিসটা করে মানদণ্ড যে জিনিসটা এটা হচ্ছে তার নামাজ আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فمن ترك فقد كفر রাওয়াহুল মুসলিম আল্লাহর নবী করা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী করা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো হোক নাউজুবিল্লাহ হ্যাঁ এখন মানুষে কয় ভাই চলো নমাজের রক্ত নমাজটা পড়িলে যাও রে বা আমার খাফড় বালা নাই হইন নানি খাফড় বালা না হেই বেটা তোর খাফড় বালা নাই কি তার লাগি খাফড় বালা থাকতো না বেটিন তোর মহিলা আর একটা পিরিয়ড আছে তুই বেটা তোর খাফড় বালা নাই কি তার লাগি এটা অজুহাত হ্যাঁ নাফাক টাকার শাস্তি কি জিনিস আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়া যারা রাস্তা দিয়া প্রতিমধ্যে হঠাৎ একটা গুরুস্থান দুইটা নতুন খবর আল্লাহর নবী বই গেলা এবং ওইখানে বইয়া খেজুর গাছ থাকি দুইটা ডাল নিয়া দুইটা কবরের মধ্যে গাড়লা আর তার লাগি দোয়া করলাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা ওগো আল্লাহর নবী কথা নাই বার্তা নাই দুইটা গাছের ডাল গাড়লা কি তার লাগি বলে শুনো এই দুইটা খবরের দুইজন মানুষের শাস্তি হওয়ার কোনো বড় জিনিসের লাগি নেয় ছোট্টখাটো দুইটা জিনিসের লাগি শাস্তি হওয়ার তারা ইচ্ছা করলে আমল পরিবর্তন করতে পারত আমলটা পরিবর্তন করতে পারত কিতা একজন নাফাক থাকতো সবসময় নাফাক থাকতো পেশাব করলে রাস্তা দিয়ে যার পেশাবে ধরছে বই গেল কুলো নাই পানিও নাই কোনটাও নাই বেটা থুতু দের থু করে নানি কিতার লাগি শয়তান লগ লইলার বলে আস্তা বলে একটা শয়তান করে তার পিছিয়ে বলে শয়তান লগ লইলা হ্যাঁ নাউজুবিল্লাহ ও যে নাফাক 2 নম্বর হইল সুগল কুরি আর একজন মানুষের শাস্তি ওর সুগল কুরির কারণে দুইজনের দিয়া লাগাই দেয় হেন কথা অগুর গেছে আছে না নাই চাবর আছে ও যে জিনিস এই জিনিসের লাগি এই যে খবরের শাস্তি নাফাকর লাগি শাস্তি এই যে নামাজ না পড়া নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমানই দাবি করতে পারেনি
আপনি যে জমিনের মালিক হইতা, জমিনের কাগজপত্র লাগবো, দাগ কতিয়ান লাগবো, হ্যাঁ, আপনার নামে রেকর্ড টাকা লাগবে, এরপরে দাবি করবা। যদি না তাকে দাবি করতে পারবানি, পারতা নাই। তদ্রুপ যে নেক আমলের মধ্যে আল্লাহর নবী করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নেক আমলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তার নামাজ। নামাজ আমাদের পড়তে হবে। এরপরে 2 নম্বর হইল মা বাবার খেদমত করা। আমরা তখন খালি ওয়াজ, আসমানি ওয়াজ, জমিনি কোনো ওয়াজ নাই। হ্যাঁ, জমিন ওয়াজ বেটা ফাঁক বুঝে না, না ফাঁক বুঝে না, মা বাবার খেদমত করে না, গালি আয়, নমাজ পড়ে না, হারাম হালাল বুঝে না, খার দুমছে আরো করে মারিয়া খাইলাই তো আরেক বেটা দোকানে বইলিলি একবার বেশি একবার দোকান খাইলা। হ্যাঁ, ইটা ওয়াজর দরকার আমরা এখন, এটা আমরা মাঝে নাই, সমাজ আছে নিচা বগল, তো ওটা আমরা জানা দরকার। ও 2 নম্বর আমলের মধ্যে বিররিল ওয়ালিদাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত বড় একটা ঘটনা, আল্লাহর ইবাদত এবং মা বাবার খেদমত একজন মুমিনের বৈশিষ্ট্য। 14টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইল্লা আখিরাল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন করা, হেই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবাই। হ্যাঁ, আল্লাহর রায় আর গুরানি ক্ষমতা আসেনি। আপনি একটা কেস করতে গেলাম, সর্বপ্রথম কোন কোর্টে যাইতে হইব? ম্যাজিস্ট্রেট কোর্টে। সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে কেস নাইনি, ম্যাজিস্ট্রেট কোর্ট থাকি আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল, আপনি আপিল করবা কোন জায়গা? জজ কোর্টে। কোন জায়গায় যা? জজ কোর্টে গেলা। জজ কোর্টে শুনানির পরে আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল, আপনি মনোপ্রুত নাই, আপনি সন্তুষ্ট নাই, রায় তো আমার পক্ষে গেছে না, আপনি কোথায় গেলা? হাই কোর্ট। বাংলাদেশের 4টা কোর্ট, হাই কোর্টও গেলা। হাই কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিল, আপনি 3টা কোর্ট হারিয়ে গেলা, কিন্তু তারপরে আপনি বাবরা না, কোর্টে সন্তোষজনক রায় দেয় নাই, আমি দোষী নাই। আপনি গেলা বাংলাদেশে একবারে শ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্টে আপনি গেলাম, ওই কোর্টে আপনি যাওয়ার পরে আপনি হারিয়ে গেলাম। এখন আপনি কি তা করবা? শাস্তি বুক করা লাগবো নি? না না লাগবো। আর আপনি যদি কয় না আমি এই রায় মানি না, তাহলে সরকার আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করি আপনারে জেলে নিয়ে ডালবো নি? না না কেনে না, সরকারের আইন আপনারে মানতে হবে বাধ্যতামূলক। সম্মানিত হাজিরে নাই, উদাওটা দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা সব বিচারক, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ হইলা সব বিচারকর শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ করা কাদা রাব্বুকা, হেই দুনিয়ার মানুষ, তোমরার প্রতি আমি আল্লাহ ফরজ করছি বাধ্যতামূলক, তোমরা আমি আল্লাহর ইবাদত করবাই, আর কোনো রাস্তা নাই। এখন আল্লাহর যদি বিধান না মানেন, তা আল্লাহ কি তা করবা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাহতুম আন তানফুজুনা ইল্লা বিসুলতান। হেই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আইন বিধান যদি তোমরা বালা না লাগে, তোমরা কি তা গো? বেরিয়ে যাও আমার দুনিয়ার থেকে। কিন্তু যাইবাই কই ফাংফুজুনা ইল্লা বিসুলতান, যেই দিকে যাও আমার রাজত্ব, বাইরে কোনো রাজত্ব আসেনি। ও অন্য দেখি আসমান পড়ি গেছে, ও গাউর দ্বারে গেলেও পড়ি যায়নি, আরো গাউর দ্বারে দেখতে তাতে সারা বাংলাদেশ আর হইয়া, আমেরিকা আর হইয়া, আসমান কোন জায়গা পড়ছে আর মিলেন না। তো যাইবাই কই তুমি আল্লাহর আইন মানতে হইব। আল্লাহর আইন কি তার লাগে মানা লাগবো? সরকারের কোনো আইন যদি মানুষ না মানে, তাহলে সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া গ্রেপ্তার পরোয়ানা জারি করিয়া তারে জেলে ঢুকায় নি না যা সাবল ঢুকায় নানি। তা টিভিতে আমরা দেখি অমুকে বক্তব্য দিলে যে রাষ্ট্র বিরোধী, তার বিরুদ্ধে কেস, গ্রেপ্তারি পরোয়ানা জারি, গ্রেপ্তার করা হইলো, জেল খাটলা। দুনিয়ার মানুষের একটা আইনের প্রতি এত শ্রদ্ধা যদি না করেন, তারে জেলে ডালা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের রব, পালনেওয়ালার রব, আমরা সবরে আল্লাহ সৃষ্টি করছেন। তান আইন না মানলে তান কিতা করণীয়? কাল কিয়ামতের দিন দুনিয়ায় থাকি যেমনে মন ধরে এমনে যাইবা, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী মামলা দিয়া গ্রেপ্তার পরোয়ানা জারি করিয়া জেলত জাহান্নামে ডালবা মানে যাবো। তো ও জিনিসটা আপনারা খেয়াল করতাম, আমরা সকলে খেয়াল করতাম যে নামাজ পড়তাম, নামাজ ছাড়া ইয়ে নাই, আর মা বাবার খেদমত করতাম। 3 নম্বর হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা।
জিয়াদ মনের বাপ্পা কি জিনিস রে, লাঠি সুটা লইয়া দা কন্তি লইয়া জাপিয়া বড় জিয়াদ এইটা নাই। ও যে আইসো নিন হুন্ডা আইগো আপনার নফসর জিয়াদ নাইনি, ইলা অনেক মানুষ আইসইনি বাড়িতে বইয়া বেউন্ডা, কিন্তু ইনো আবার আর একটা সুয়াও আছে না যা বাবা। আল্লাহর নবী করা যেই মজলিসের মধ্যে দিনের আলোচনা হয়, কোরআন হাদিসের কথা হয়, তিরমিজি শরীফের হাদিস মান কাহালা বিস সাদাকা, যেই ব্যক্তি কোরআন হাদিস দিয়া কয় সেই সত্য কথা কয়, যেখানে আলোচনা করা হয় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ও ফেরেশতারা এখানে কিতা ওর, বলে তোমার বান্দা হইয়া তোমার গুণগান প্রশংসা করদা, বলে আমি আল্লাহ জানিয়া তারপরে তোমরা সাক্ষী রাখিয়া কইয়া আর তোমরা সাক্ষী থাকিও এখানে এই মজলিসে যত লোক বসা আছে, আমার যত বান্দা আছে সমস্ত বান্দারে তার অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যে আমরা জিহাদ ওইটা ফজরের সময় উঠতাম, শীতের সময় কষ্ট হয় না নি, শয়তান আর একটু ঘুমা বেল উঠক তো আরামর ঘুমা পাইবেনি, লেপ গরম হইছে। কিন্তু আপনার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইলো আপনার রূহ আর একটা হইলো নফস। নফস হইতো শয়তানের গুলাম আর রূহ হইলো আল্লাহর গুলাম। রুহে কয় এই বেটা উঠ, শয়তানের জিসম কয় না আরাম কর। এই দুইটা জিনিসের যখন লড়াই শুরু হয় এইটা হইলো জিহাদ। রুহ যখন জয়ী হয়ে যায়, মানুষ উঠিয়া নমাজ পড়িলায় তখন রুহ জয়ী, রুহ তখন খুশি। আর যখন নফস জয়ী হয়ে যায় তখন নফসর খুশি, রুহ দুর্বল হয়ে গেল। এটা হইলো আপনার নফসের জিহাদ, আপনার রুহুর জিহাদ। ইসলামের কথা আপনার লিখলা আপনার লেখনির জিহাদ, ইসলামের কথা বক্তৃতা দিয়া তুলিয়া ধরলে আপনার বক্তৃতার জিহাদ, ইসলামের রাস্তায় টেকা দিলা এটা আপনার অর্থের জিহাদ। এইরকম অনেক জিহাদ আছে, জিহাদর শেষ নাই। সম্মানিত হাজিরিন, ও একটু হলো নেক আমল। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত সময় আরো আছে অতিথি, আমি তো কোনো বক্তা না আলমও নাই, আপনারা একটু গফ করি আর কি তা ইনশাআল্লাহ। তো 2 নম্বর গুণ গেল কি ব্যক্তিগত দুইটা, একটা হইলো ইমান, 2 নম্বরে নেক আমল। এটা একলা করবা। এখন দুইটা রইল সকলে মিলিয়া করা লাগবো না নি? কিতা করা লাগবো? হকের দাওয়াত দেওয়া লাগবো। হক কি জিনিস? হক হচ্ছে কুরআন, হক হচ্ছে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা ইমরানে ঘোষণা কররা ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে হে ঈমানদারেরা ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কিতাব কুরআন রে তুমি সংরক্ষণ করো, ধরো, আর পরস্পর বিচ্ছিন্ন হইও না, ছোট ছোট দলে বিভক্ত হইও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলা, ওগো আল্লাহর নবী, আল্লাহর রশি কই আমরা তো দেখি না, আল্লাহ করাতাম রশি ধরতাম, হাবলুল্লাহি মাতিন, রশি ধরতাম কই? আল্লাহর নবী কইরা ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন, এই কুরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শক্ত রশি, এই কুরআন রে তোমরা ধরো, কুরআন রে তোমরা ধরো। ওই যে আগে কইলাম লিরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হইলো সেই মানুষের জন্য যারা পথ প্রদর্শক, মুত্তাকি মানুষের জন্য এই কুরআন সংরক্ষণ করতে হইব, কুরআনের সবটা মাইনা চলতে হইব। সম্মানিত হাজিরিন, এই হকের দাওয়াত দিতে হইব। এই হকের দাওয়াত দেওয়ার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের বাছাই করছেন। হকের দাওয়াতের লাগি কোন শ্রেণীর মানুষে? 3 শ্রেণীর মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করছেন। প্রথম শ্রেণীর মানুষ হইল কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমরার কাজ হচ্ছে মানুষকে সৎ পথে ডাকা এবং খারাপ কাম থেকে মানুষকে বিরত রাখা। কয়জন মানুষের আল্লাহ দায়িত্ব দিয়েছেন? 3 শ্রেণীর মানুষের দায়িত্ব দিয়েছেন। এক শ্রেণীর ব্যক্তিগতভাবে সবার দায়িত্ব দিয়েছেন, এই দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো, সৎ রাখো, খারাপ কাজ থেকে বিরত রাখো, আর ভালো কাজে তোমরা উৎসাহিত করো, সুবহানাল্লাহ। 2 নম্বর কোন শ্রেণীর? 2 নম্বর এটা হলো সংগঠনটা দিছেন, একটা দলটা দিছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই কাজ শুধু এক ব্যক্তির নাই, এই কাজ হইল একটা দলর, এই কাজ হইল একটা সংগঠনের, সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর দায়িত্ব দিলা কয়েকজন মানুষের মিলিয়া, সবে মিলিয়া করতা, ও যে দায়িত্বটা। 3 নম্বর খারা দিলা আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি ওয়া ইকামুস সালাহ ওয়া ইতায়ুজ যাকাহ ওয়া আমারুনা বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। শুধু এইটা
কোনো ব্যক্তির দায়িত্ব নাই, কোনো একটা সংগঠনের দায়িত্ব নাই। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে দিলা রাষ্ট্রের দায়িত্ব। সুবহানাল্লাহ। রাষ্ট্রের দায়িত্ব দিয়া করা কোনো মানুষরে, কোনো ইমানদাররে যদি আমি ক্ষমতায় দেই, তাহলে ইমানদার যাইয়া ক্ষমতায় যাইয়া 4টা কাজ করব। কয়টা কাজ করব? 4টা কাম। 1 নম্বরে নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত আদায় করি গরিবরে বন্টন করব, 3 নম্বরে পালা খাজার আদেশ করব, 4 নম্বরে খারাপ কাম থাকি মানুষকে ফিরাইয়া রাখবো। সুবহানাল্লাহ। তো 3 শ্রেণীর মানুষ পাইলেই না নি হোক চাই ও যে এই জিনিসটা করা লাগবে। এখন সম্মানিত হাজরিন, এই পঞ্চায়েত কয়শত মানুষ আছেন? এই পঞ্চায়েত কয়শো মানুষ? তোর এলাকা এই পঞ্চায়েত 300 মানুষ। হ্যাঁ, সবে মদ খাইনি লুকাইয়া সাফাইয়া আগে বেশি খাইতে, এখন ধরি লোকে 5 জন, একটা গড় হিসাব 5 জন আনুমানিক। 2 নম্বরে জিনা করেন লুকাইয়া ফাঁসাইয়া খারাপ খাম কয়জনে? আরো ধরি লোকে 10 জনও বালা। 3 নম্বরে লতাচুর ফাতাচুর খোলাচুর মূলাচুর আসুন নানি সদুচুর। হ্যাঁ, ইটা আরো কতজন? আরো 10 জন। 10 10 20 আর 5 কত হইল? 25। 300-র মাঝে 25 গেলে কি রইলা? ফোনে 300। ফোনে 300 নাইনি, 275 জন। এখন সমাজও খারাপ মানুষ বেশি না বালা মানুষ বেশি? বালা মানুষ বেশি। কিন্তু এই বালা মানুষ ঐক্যবদ্ধ নি। বেটা করে বাবা দেখেও নে মাতে না, কোনো আপ দেওয়ায় না, তুই তোর কাম কর আমি আবার কাম করি। হ্যাঁ, আর সমাজের যদি ফোনে 300 মানুষ একত্রিত হইয়া আল্লাহর কুরআনের কথাটা যদি মানতা, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকুন, সংঘবদ্ধভাবে আল্লাহর কুরআনকে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হই না, ছোট ছোট দলে বিভক্ত হইও না, তাইলে শান্তি আইতো নানি। 275 জন মানুষগুলিয়া যদি জিনাকুর হইতা, এই জিনাকুরের বেটা 10 জন তোমরা সমাজে অশান্তি সৃষ্টি করদায়, ও বেটার ফুড়ির ইজ্জত লুটিলারায়, ও বেটির ইজ্জত লুটিলারায়। আর যদি হুনমুইতা কথা যে আমরা 275 জনে তোমরা উপরে হামলা করবো, জিনার যখন খাইস জাগতো আর কর্তনি হোকা যায়, ও 275 জনে ডরাইতো। এরপরে হইল এই বেটা সুরের বেটা সুর, তোমরা 10 জন 275 জনে যা যদি হইতো আমার গাছর খোলা নাই তোমরাও নিছো, আর যদি আমার গাছর খতু যাইব খোলা যাইব তে তোমরার খবর আছে, আর চুরি হইতো নি চাবো বল হইতো না। মদকুরে যদি কইতাম এই মদকুরের বেটা মদকুর, আমার ভুয়াই তোর দেখা দেখি শিখের যদি এই গাও তার মদ খাস তাহলে তো খবর আছে, আর মদ খাইতো নি। তাইলে বোঝা গেল 275 মানুষ সংঘবদ্ধ নাই। এই জন্য খারাপ খাম ছয়লা বইজার, খারাপ মানুষে শক্তিশালী হওয়ার। বাজারত রবির বাজার বার দিন 600 মানুষ হইবা হোকা যায়, কত হাজার মানুষ হইবা? দরিলাউকা প্রতি বাজার বারে 5000 মানুষ, কমসে কম 5000 মানুষ আইলা। 5000 মানুষে বাজার করডা, 10 জন দলর একজন ডাকাইত হামলা করলো বাজারের মাঝে। 10 জন গ্রুপের একটা ডাকাত দল হামলা করলো বাজারের মাঝে। সোনা টুনা লুট করি লইয়া গেল কি, টাকা পয়সা লুট করি লইয়া গেল কি। ও 5000 মানুষে তারারে কোনো হামলা করছইনি, ডরাইয়া অকল বাড়িত গেছইন গিয়া কিতার লাগি। ইনো 5000 আইসইন বাজার কর্তা, কারো নেতৃত্বে আইসইন না, কেউ তারারে নেতৃত্ব দেন না, কারো কমান্ড মান্ডা না। কিন্তু ওই 10 জন মানুষ একজন কমান্ডে, সভাপতির কমান্ডে আইসইন। সভাপতি যা কর তাও লুটর, কেউ সাহস করিয়া 10 জন মানুষের মোকাবিলা করডা না, করডানি। তো তদ্রুপ জামায়াতবদ্ধ জিন্দেগি, আমরা একত্রিত জিন্দেগি করতাম কিতার লাগি? আল্লাহর দিন প্রতিষ্ঠা লাগি। ও যে হকর দাওয়াত দেওয়া, হক কি জিনিস? হক হইল কুরআন, হক হইল হাদিস। সম্মানিত হাজরিন, আমি 4 নম্বর জিনিস বইলা শেষ করবো, আমার সময় সংক্ষিপ্ত। ও যে বালা খামর আদেশ আপনি করতাম, সৎ কাজের আদেশ দিতা আর অসৎ কাজ থাকি মানুষকে বিরত রাখতা। একটা উদাহরণ দেয়, বুট আন্নানি সামনে, হ্যাঁ, সম্ভাব্য চেয়ারম্যান আরেকজন আমার গেলা, আমার বদরুল ভাই। তো যে বুটের সময় পয়সার বেচাবি কি আছে না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, পয়সা দিয়া বুট কিনাও যায়। বুট একটা দিব বেটা, কিন্তু পয়সা খাইলা। হ্যাঁ, এগুলো হারাম না হালাল? হারাম। সারা জীবন চেয়ারম্যানের তল্লুয়া হইয়া মেম্বারের তল্লুয়া রইবা, এক সিগনেচার লাগি যদি যায় তো চেয়ারম্যান ওইটা বিনা পয়সায় বুট দিলে নি টাকা 500 দে। হ্যাঁ,
তখন শরম পাইয়া আইমু। আর যদি টেকা নাই বুক ফুলাইয়া চেয়ারম্যান কিতা হবা হারাম হইব, তোমার একটা টাকা আমি খাইছি না, মেম্বাররা তোমার একটা না সিগনেচার দিতাই না এখানে। আগেও কইছো জনগণের সেবা করবা করিয়া তুমি এই চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, আমার খেদমত করবা, কিয়র টেকা তোমার ইনো। হ্যাঁ, তো ও জিনিসটা যে খারাপ জিনিসটা হক হালাল হারাম হালাল মাইনিয়া চলতা, টেকায় 1000 টাকা খাইয়া একদিন 2 দিন 1 সপ্তাহ খাইলে সারা জীবন খাইতে পারবানি। কিন্তু আমল নামায় হারামর খাতায় যে আপনার আমল নামায় হারাম উঠলো, ইগু মরার পরে শেষ হইব, এর আগে শেষ হইতো না। হ্যাঁ, তো ও জিনিসটা খেয়াল রাখবা যে একজন মেম্বার আপনার খেদমত করতো গিলা বেটা 7 লাখ 8 লাখ টাকা খরচ কইলাই গুনিয়া তুলা লাগে না নি। হ্যাঁ, তখন মেম্বারে গম খাইরা, চেয়ারম্যান সাহেব রাস্তা গাড়া। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর, কিন্তু রাতগাঁওর একটা এখনো সব রাস্তা ফাঁকা নাই, অথবা আমরা ফেকর মাঝে আটি যাওয়া লাগে, বর্ষা আইলে দেখা যায় কতটুকু। হ্যাঁ, এগুন তো অতদিন থাকার কথা না, থাকার কথা নিছা বগল কিতার লাগি ওই যে আগে পয়সা খাইছেন খরচ করছেন ওইটা আপনার সেবা করবো আমি, তে আপনারা টাকা দিতাম কেন, ন চাইলে আমারে বুট দিবা, না হইলে নাই। পয়সা খাওয়ানি মানে আমি অযোগ্য, আপনারে পয়সা খাওয়াইয়া ঘুষ খাওয়াইয়া আমি ফাঁস করতাম না, এটা নাই। এখন ও যে আইলো হকর দাওয়াতর মধ্যে হালালারা মাইল এই কথাটা হেরে দিয়ে কই দিলাম সামনে নির্বাচনের লাগে। 4 নম্বর হইল দলীয়ভাবে সামষ্টিকভাবে 4 নম্বর যে খাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হইল সবর। হ্যাঁ, অথবা সাহবি সবর। সবর আরবি শব্দ, বেটা আরবি জানো কার না যাও কই রে বা বেটাটার অনেক সবর আছে রে বা। হ্যাঁ, কিন্তু সবরও বাংলা যদি তারা যেখানে কইতে পারতো না, হ্যাঁ পারবনি, কিন্তু আরবিতে বুঝাই দের বেটা বড় সবরকারী রে বা, সবর করিয়া ধৈর্য ধারণ করলিল। সবর তো ধৈর্য ধারণ করা, দৃঢ়তা অবলম্বন করা, অটুট থাকা, অবিচল থাকার নাম হচ্ছে সবর। এই সবর কিতাব একজন মানুষ আমারে মারি দিল, হ্যাঁ মাতলাম না, এটার নাম সবর নিয়ে আরো কত সবর আছে। ওই যে একজনে আমার দোকানের ক্যাশিয়ার বানাইল, তার টেকার আমানতের রক্ষণাবেক্ষণ আমি করার দায়িত্ব আমারে দিল। টেকায় কয় হেই বেটা 100 টাকা অন্তাকি মারিলা, 5000 টাকা তাকে যদি 100 টাকা মারিলাস মালিকে বুধবাইবনি। হ্যাঁ, বুধবাইবনি মারিলা টেকা বড় মজাদার জিনিস, 100 টাকা দিয়া কিতা করবে, বিস্কুট দুইবে লয়ে যাবে, ইউরোতা খুশি হইবা, শয়তানে খর। কিন্তু ইমানদারে করে না রে বেটা, এই টাকা তো আমার লাগি হারাম, এই টাকা আমার লাগি হালাল না, খাই না, এটা তার আমানত, আমি এইখান থেকে 1 টাকা যদি খাই আমার লাগি হারাম হইব। ও যে আগে বুটোর টাকা হইলাম, বুঝছেন, এটা হইলো সবর। সবর অবলম্বন করা লাগবে এখানে টাকার ক্ষেত্রে। একজন যুবক তাকড়া জুয়ান রূপবতী খুব সুন্দর একজন জুয়ান রাস্তা দিয়ে আইটা যান, একজন সুন্দর মহিলা তারে দেখে তার লিপ্স হইল। বাসা একটু কাঁচা, কিন্তু বুঝার সহজ, বুঝার লাগে হইয়া তারে সব সময় তারে দেখি আহ্বান জানায়। কিন্তু ওই যুবক কিতা করে ওই কথায় সাড়া দেয় না, সে কিতা করে জিনা হারাম জিনিস, যদি আমার স্ত্রী হইতো হালাল জিনিস আমি বুক করতাম, কিন্তু আর একজনের মহিলা আর একজনের আমার লাগি হারাম, আমি এদিকে চাইতাম না, যাইতাম না। এটা সবর অবলম্বন করলো না নি। হ্যাঁ, সবর করিয়া তার নাফস রাহে হেফাজত রাখলো, এই চই লাগিল। একজন মানুষ অভাবী, অভাবর তারনায় খুব কষ্ট করেন, কিন্তু চুরি করেন না, আর এক বেটার গাছের খদু আনেন না, আর এক বেটার জমিন তাকি দান আনেন না, আর একজনের ঘরে গিয়া হিং দিয়া চাউল আনেন না। ইনো দৃঢ়তা অবলম্বন করি সবর করি কষ্ট করি চলের। হ্যাঁ, ওলা অফিসও ঘুষ খান না, সুদ খান না, সে কিতার লাগি সবর অবলম্বন করে। সবর অনেক ব্যাখ্যা সম্মানিত হাজরিন। আগে কইছি যে সবর করি ফজরের সময় নমাজ পড়ি উঠে, এটাও একটা সবর। তো ও যে সূরা আল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, যেই জামানায় নাজিল হইছে, মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবুয়তের শুরুতে নাজিল হইছে। সাহাবায়ে কেরাম একে অন্যরে দেখলে খালি ওটা আলোচনা করতা। হ্যাঁ, একজনের আরেকজনে উনাইতা যে আল্লাহ আর কুরআনের মধ্যে কোনটা নাজিল না করলে ওই সূরাটা নাজিল করলে হইতো। কত গুরুত্বপূর্ণ একটা সূরা, মানুষ ধ্বংসের মধ্যে আছে, কিন্তু 4টা কাম করলে মানুষ সফলতা লাভ করছে। এই 4টা জিনিস হইল, 1 নম্বরে ঈমান থাকা লাগবে। অসংখ্য হাজিরিন, আউকা আমরা ঈমানদার মুমিন হই, মুসলমান হই না, আমরা ঈমানদার মুমিন হই, মুমিন হই, আমরা মুসলিম হই। হ্যাঁ, আজ পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান,
600 কোটি আদমশুমারি হিসাবে 200 কোটি মুসলমান আমরা আছি 800 কোটি মানুষ পৃথিবীতে আমরাও 200 কোটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলা তো এখন এই 200 কোটি কি তা করডা ইসরায়েলে এই 200 কোটির মধ্যে এই যে 800 কোটির মধ্যে ইসরায়েলে ইহুদি 50 লক্ষ ইহুদি কয় লক্ষ 50 লক্ষ বাংলাদেশের 17 ভাগর 1 ভাগর অর্ধেক 50 লক্ষ ইহুদি সাদা চামড়ার জাত আজ আমরা মসজিদে আকসা দখল করিয়া আছে ফিলিস্তিনির মানুষের ফাঁকির মতন গুলিও করি বাচ্চা হলে মারে কিন্তু আমরা 200 কোটি মুসলমানে কোনটা হইয়াননি কিতার লাগে হইয়ান না আমরা সংখ্যায় মুসলমান অনেক বেশি কিন্তু ইমানের দিক দিয়ে আমরা একবারে নগণ্য আল্লাহর নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 17 রমজান যখন বদরে যুদ্ধ করলা হ্যাঁ কয়জন 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করলা ওই কাফের বাহিনীরে পরাজিত করলা সুবহানাল্লাহ 313 জন কাফেরদের বাগাই দিলা আর আজ আমরা 17 কোটি 50 লক্ষ লোকে ভারিয়ান না আমরা তো নামে মাত্র মুসলমান কিন্তু আমরা ইমানের দিক দিয়া সংখ্যা একজনও হইতাম নাই মুসলমান ওই যে আগে কইছি ইমান টাকা লাগবো ইমান বিনা আমল আল্লাহর কাছে কবুল নাই দাড়ি টুপি আল্লাহ দেখতায় না আল্লাহ দেখবা আপনার ইমান কোরআনের অনেক কথা আমরা মানি না কিন্তু সূরা মুহাম্মদে আল্লাহ কইছেন কোরআনের একটা হরফ একটা আয়াত তুমি অস্বীকার করতে পারতায় নাই যদি অস্বীকার করে তোমার ইমান থাকতো নাই ওই যে বেটা নামাজ পড়ছে 1 ঘন্টা লাগায় কিন্তু নামাজের পরে মনে হইছে তার ওযু নাই নামাজ হইছে নি হইছে না কুনাগানা মারিয়া অনেক ইবাদত করি আর কিন্তু আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্য না ভাগ্যের পরিবর্তন না আল্লাহ আমরা তৌফিক দিতা সম্মানিত হাজিরিন আর 4টা জিনিস 2টা ব্যক্তিগত 2টা সামাজিক আমরা সামাজিক জীব সংঘবদ্ধভাবে জীবন যাপন করতাম সবাই একসাথে চলতাম রেশারেশি দলাদলি বিদ্রুপ আমরার মধ্যে থাকতো না একজন রাইত পইলে আরেকজনের মুখ দেখতাম ওটাও নাইনি তো ওই জিনিসটা করতাম আর সর্বপ্রথম একটা আমি কইলাম যে সালামের প্রচলন আমরা সমাজে করা লাগবো হ্যাঁ সালাম কাবুল আল কালাম কথা বলার আগে সালাম হইতো কোনো মুসলমানের লাগে দেখা হইলেও সালাম দিতা সালাম ছাড়া কোনো কথা হইতো না আল্লাহর নবীর সুন্নত মানার লাগি অত পাগল থাকি কিন্তু আল্লাহর নবীরে অনুসরণ করিনি আল্লাহর নবীরে অনুসরণ করি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলরে অনুসরণ করা ফরজ করে দিছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর জিন্দেগি দুনিয়ার সমস্ত মানুষের জন্য একমাত্র ঠেলা চালাওরা রিকশা চালাওরা ভ্যান চালাওরা সিএনজি ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী সবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জিন্দেগিরে আদর্শ বানাইয়া দিছেন ফরজ বানাইয়া দিছেন কিন্তু ওই নবীর অনুসরণ করি না ওই নবীর আগে কোনো মানুষে সালাম দিতে পারছে না সুবহানাল্লাহ আর এখন আমরা সমাজে দুনিয়া কইন গরিবে আমারে সালাম দিত হ্যাঁ বুড়ায় কইন আমারে যুবকে সালাম দিত ওটাও নাইনি মসজিদের ইমাম সাহেব কইন আমি ইমাম সাহেব উনি মানুষে আমরারে সালাম দিতা হ্যাঁ কিন্তু এই সালামের প্রচলন করা লাগবো আলেম উলামা মুরব্বী মানুষ চইলা গেলে বর্তমান প্রজন্মে সালামের দিকে দাবিত নাই এর লাগি সালামের প্রচলনটা বেশি বেশি করবা কেন না সালাম দেওয়া হচ্ছে সুন্নত আল্লাহর রাসূলে চালু করছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াজিব করছেন সালামের জবাব দেওয়ার লাগি আল্লাহ কোরআনের কোনো জায়গায় সালামের কথা কইছেন না সালাম দেওয়ার লাগি কোনো একটা জায়গায় ফাইতা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন সালামের জবাব দাও সুবহানাল্লাহ এর লাগি ওয়াজিব হই গেছে আল্লাহর হুকুম ওয়াজিব আর রাসূলের তরিকা এটা সুন্নত হই গেছে সুবহানাল্লাহ তো সম্মানিত হাজিরিন আমরা বেশি বেশি কিদা করতাম সালামের প্রচলন করতাম একটা রাসূলের একটা সুন্নত যদি আমরা আমল করি সুন্নতটা জিয়াইয়া রাখলাম না নিসাবকল দুনিয়াত জিয়াইয়া রাখলাম জিন্দা থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা 1 নম্বরে ঈমান 2 নম্বরে নেক আমল 3 নম্বরে হকের দাওয়াত 4 নম্বরে সবর করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুযায়ী চলার তৌফিক দিতা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা দোয়া করি লই নাইনি আল্লাহুম্মা আমিন রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক तमाम জাহানের পালনেওয়ালা রব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনগাঁও কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা কয়েক নাদান বাদ্দা গুনাহগার ভিক্ষুক তুমি রবের কাছে হাত তুলছি আল্লাহ এতক্ষণ তোমার কুরআনের সূরা আসরের কথা আলোচনা করিয়া শুনিয়া আমরা তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার হাতের দিকে না চাইয়া আমরার গুনার দিকে না চাইয়া তোমার সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসাবে আমরার দিকে তাকাইয়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমার মতো দয়াল রবার পৃথিবীতে কেউ নাই আমরা যে অন্য কারো কাছে যাইমু এই রাস্তাও নাই আল্লাহ ভুল করি শুদ্ধ করি গুনাহ করি যাই করি আমরা তো তোমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ভিখারির বেশে তুমি রহমানুর রহিমের কাছে হাত উঠাইছি আল্লাহ আমরার জীবনের গুনাহ খাতারে তুমি maaf করে দাও আল্লাহ আমরার জন্মদাতা বাবা গর্ভধারী মা আল্লাহ 10 মাস 10 দিন পেট লইয়া বড় কষ্ট করছইন দুঃখিনী মা যার পৃথিবীতে নাই যারা আছেন আল্লাহ দুঃখিনী মা বাবার খবর দে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আলে আওলাদ যারা আছেন আল্লাহ তারার খবর দে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমরা তোমার কাছে অর্ডার করিয়া না তোমার গুনাহগার বান্দা হিসাবে তোমার কাছে ফরিয়াদ করিয়া আল্লাহ এই তিনগাঁও কমিটির পক্ষ থেকে যেই ভাইরা আজকের এই প্রোগ্রামের এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ কত শ্রম দিছেন আল্লাহ কত মা হল বইন হল টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া কথা দিয়া সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দাগুলারে তুমি কবুল ফরমাও আল্লাহ সাথে সাথে আমরা তুমি কবুল ফরমাও ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।